আপনারা জানেন 3 দফার ভোট হয়ে গেছে, তৃণমূলেরও দফা রফা শুরু হয়ে গেছে। এই চোর তৃণমূলকে বিসর্জন দিতে হবে। আপনারা করেছেন 19 আর 21-এ, আমরা 77-এ আটকে গেছি। আমি আপনাদের কাছে আর দুবার সাহায্য চাইব, লোকসভা তারপরেই বিধানসভা। পরিবর্তন আমরা করে দেব। আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, আপনারা সাহায্য করলে মোদিজির আশীর্বাদে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। গোটা রাজ্যটাকে তছনছ করে দিয়েছে। মুখের ভাষা দেখুন, সব জায়গায় সব কি ভাষায় কোনো লোক ওর বক্তব্য শোনে না। আমাদের কর্মীদেরকে আজকেও মিটিং এ আসার আগে বোম ছুড়েছে। এই হামিদ বেটা, কানটা খুলে শুনে রাখুন, আপনি সিপিএম করতেন। 2009 সালে 21শে জুলাই শ্যাম মুখার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরে জেলার সভাপতি হয় তৃণমূলের, অবিভক্ত জেলার। কেউ এখানে আসতে পারেনি। 7টা বাস ভেঙেছিল 2009 সালে বালসিতে। আজকে যাকে দেখছেন না 24-এ, সে এসেছিল ঝান্ডা কাঁধে নিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমি অনেক জিনিস দেখেছি। এই তোলামূলের লোকেরা সাবধান থাকবেন। মমতা ব্যানার্জি দোকান খুলেছিল 98-তে, ওই দোকানটা 2001-এ বন্ধ হয়ে যায়, হয় এবার নয় নেবার। তারপরে ফাঁকা হয়ে যায় এই এলাকা। আমি 2009 এসে দরজাটা খুলেছিলাম, তাই বড় বড় নেতা হয়েছেন আপনারা। বালির টাকা খাচ্ছেন আর দ্বারকেশ্বর নদীকে ফাঁকা করছেন। পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না, আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ। গোটা লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস জনতা। জনতা মানে ভারতীয় জনতা পার্টি। এদেরকেও বলবো সাবধানে চলুন। জেসিপি নামানো বন্ধ হয়েছিল নদীতে, আবার চালু করে দিয়েছে। প্রত্যেক গাড়িতে 600 করে টাকা পুলিশ তুলছে, আর ভাইপোর কাছে বড় টাকা চলে যাচ্ছে। আমি সব জানি। শুনে রাখুন, এখানকার পুলিশের লোকেরা নিচের তলা নয়। কোন কনস্টেবল এসআইয়ের সঙ্গে আমার বিরোধ নেই। উপরের তলা শুনে রাখুন কান খুলে, ছোট মাইন্স হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অন্তর্ভুক্ত। আমরা মানরেগাতে ইডির তদন্ত শুরু করেছে। মিড ডে মিল সিবিআই কে হ্যান্ডওভার করেছে ভারত সরকার। কয়লা আছে, গরু আছে, রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। এবারে এই বালি খাদানেও আমরা ইডি যাতে ঢোকে তার ব্যবস্থা করব, দাবি করব।